সকাল 8:30টার সময় দাঁড়াইছি। এখন কটা বাজে? এখন তো 12টার উপরে বাজে। এখন মোটামুটি ইয়ের সামনে আইছি, কাছে সামনে মানে আর 12টা বাইক আছে। তো কী করবেন, কী কারণে এমন আছে? এটা তো সারা বিশ্বে একটা যুদ্ধের কারণে সারা ভারতবর্ষে এই পেট্রোলের একটু সংকট দেখা দিচ্ছে। এই কয়েকদিন ধরে তো তেলে আমরা কোনো পেট্রোল পাবে, পেট্রোল আয় না। আজকে সকালবেলা শুনলাম এই মহারিপুর মানবতা পেট্রোলিয়াম পাম্পে পেট্রোল আইছে। সকালে লাইনে দাঁড়াইলাম। বাকি পেট্রোল আছে নাকি? বাকি পেট্রোল পাম্পে না, তেলে মোড়া আরও 2টা যে আছে এটাতে তেল নেই। এটাতেই আজকে সকালে শুনলাম আছে। নদীর তেলের কোনো সংকট নাই, ঠিক আছে। যে বিগত কয়েকদিন আগে যে কাছাড় ডিস্ট্রিক্টে যে বৃষ্টি হয়েছে ওই কারণে এখানে প্লাট সৃষ্টি হয়েছে। প্লাটের কারণে ওয়াগন আইতে পারছে না। শনিবার দিন পর্যন্ত ওয়াগন আইছে না, রোববার দিনও ওয়াগন আয় ঢুকছে। এখন তেল অ্যাভেলেবেল আছে, কোনো ক্রাইসিস নেই। তেলে আমাদের 3টা পেট্রোল পাম্প আছে। এর মধ্যে দেখা যাচ্ছে নর্মদা পেট্রোল পাম্পে তেল আছে, বাকি ঠিক নাই। তাহলে মানুষের দ্বারা কি বার্তা দেখা যেতেছে তারা সংকট আছে? না, ওইটা মানুষ যদি এটা অন্যরকমভাবে নেয় এটা আলাদা কথা, কিন্তু তেলের কোনো সংকট নাই। আর তা ওই 2 পাম্পে কী কারণে তেল আয় না আয় এটা আমরা বলতে পারতাম না। তবে আমাদের কাছে অ্যাভেলেবেল তেল আছে। গতকালকে আমার এক গাড়ি লুট হয়েছে। আজকে যেই তেলটা আমরা দিতেছি, আজকে এক গাড়ি আইব, আগামীকালকে আরেক গাড়ি তেল আইব। আচ্ছা, তেল যে এখন যে একটা সংকট দেখা যাচ্ছে বাজারের মধ্যে, এর মধ্যে কি কোনো লিমিট আছে যে এত টাকার লিমিট তেল নিতে পারবো বাইকের মধ্যে? না, আমাদের কাছে তো এমন গভর্নমেন্ট তরফ থেকে কোনো লিমিটেশন আইছে না বা রেশনিং সিস্টেম আইছে না। তবে যদি এটা করা হয় তাহলে মানুষের ভিতরে একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হবে, হয়তো মনে ক্রাইসিস আছে, তার জন্য তারা রেশনিং সিস্টেম। যেহেতু 2টা পেট্রোল পাম্পের তেল নাই, একটা পেট্রোল পাম্পের তেল আছে, তো ওই জিনিসটা করলে কি ভালো হইব না? ভালো হইব কি, লাইন তো প্রায় 1 কিলোমিটার দূর। লাইন আছে, তেলও আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম বিমল কর, আমি এজ এ ম্যানেজার নর্মদা পেট্রোলিয়াম এজেন্সি।